হ্যালো ফ্রেন্ডস, আবারও আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাল ছিল নীল ষষ্ঠী, আজ আমাদের নিরামিষ খেতে হবে। তো আজ আমাদের বাড়িতে পনিরের তরকারি হয়েছে, নিরামিষ। তো আমি সকালে উঠে জিরা আদা ভিজিয়ে রেখেছিলাম, সঙ্গে একটু কাজু দিয়েছিলাম, পোস্ত দিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে দুটো টমেটো, 6-7টা মতো লঙ্কা নিয়েছি, ওটা পেস্টের জন্য রেখে দিলাম। তো তারপরে আমি পনিরটাকে ঝিরিঝিরি করে মানে সাইজ মতো কেটে নিলাম, একদম ঝিরিঝিরি যাতে না হয়, যাতে ভাজা যায় একটু মুখে পড়ে। তো যাই হোক, কেটে নেওয়ার পরে তারপরে পনিরটাকে গরম তেলে একটু নুন হলুদ দিয়ে মা ভেজে নিল, হালকা করে ভেজে মানে লাল লাল করে একটুখানি হালকা করে ভেজে নিল। ভেজে নেওয়ার পরে ঠান্ডা জলে পনিরটাকে দিয়ে দিল, যাতে পনিরটা মানে ভেঙে না যায়। অনেক সময় রান্নার জন্য পনিরটাকে আমরা ভাজার পরে পনিরটা ভেঙে যায়, তো পনিরটাকে যাতে ভেঙে না যায় ওই জন্য মা জলে দিয়ে দিল। এটা মায়ের মাকে শিখিয়ে গেছিলো। তো যাই হোক, মা আমাকেও বললো, আমিও শিখে নিলাম, পরবর্তীকালে আমারও কাজে লাগবে। তো তারপরে কড়াটা আর মধ্যে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে মানে আলুগুলো ভাজা হলো। ভাজার মধ্যে একটা গরম মশলা মানে কাঠবাদাম দিয়েছিল, তারপরে মানে একটা যে কাঠবাদাম মানে মিষ্টি বাদাম যেটা, ওটা দিয়েছিল, একটা গোটা গরম মশলা যেগুলি থাকে, আর লবঙ্গ এলাচ এই 3টে দিয়ে দিয়েছিল। দেওয়ার পরে ওর মধ্যে আলুগুলো দিয়েছিল, দিয়ে হালকা করে লাল লাল করে ভেজে নিয়েছিল। এবার ওর মধ্যেই মশলাটা দিয়ে দেবে। তো যার জন্য মশলাটা করা হলো, মশলাটার মধ্যে দেওয়া হলো, মশলাটার মধ্যে যে পেস্টটা ছিল সেই পেস্টটার মধ্যে দেওয়া হলো নুন হলুদ, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিল, যাতে পেস্টের সাথে নুন হলুদটা মিশে যায়। দিয়ে ঢাকা দেওয়ার আগে একটু মা জলও দিয়ে দিয়েছিল, একটু জল তো লাগবে সিদ্ধ করার জন্য। তো ঢাকনা মানে খোলার আগে আমার মায়ের মনে হয়েছিল যে একটা টমেটো দিলেও ভালো হয়। তো আগে মা টমেটোটা কেটে নিয়েছিল, ছুরি দিয়ে কেটে এবার তো মা টমেটোটা কেটে ধুয়ে নিয়েছিল। এবার ধুয়ে নেওয়ার পরে ঢাকনাটা মা খুলে টমেটোটা দিল। এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু দেখলাম যে মা ঢাকনাটা খোলার পর দেখলাম একটু তেলটা ছেড়ে গেছে। তো তারপরে মা টমেটোটা দিয়ে দিল, টমেটোটা দিয়ে হালকা করে নিয়ে নিল। তোমাদের কারো যদি মনে হয় যে টমেটোটা লাগবে তাহলে দিতে পারো, নাহলে না দিলেও চলবে। যেহেতু আমরা দুটো টমেটো দিয়েছি পেস্টের মধ্যে, আমাদের একটু মনে হয়েছিল যে জিরাটা একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য আমি টমেটোটা দিয়েছিলাম। অ্যাডিশনাল ইচ্ছে হলে দেবে, নাহলে দেবে না। যাই হোক, নেড়ে নেওয়ার পরে মা জল দিয়ে দিয়েছিল, জল দিয়ে আবার দিয়ে কি সে একটু নেড়ে চড়ে আবার ঢাকা দিয়ে রেখেছিল। তারপরে আবার একটু দেখলো যে মাখা করার পর দিয়ে একটু মাখা হয়ে এসছে। তারপরে আমার পনিরগুলো জল থেকে তুলে একটা একটা করে ওর মধ্যে দিতে থাকে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তারপরে পনিরটা যে জলে ভেজানো ছিল সেই জলটাই আবার ঢেলে দিল পনিরের তরকারির মধ্যে। ঢেলে দেওয়ার পরে ওটা একটু যখন ফুটে উঠলো, তখন মা আবার ঢাকা দিয়ে দিয়েছিল, যেহেতু পনিরের মধ্যে যাতে মশলাটাও ঢুকে যায়। ঢাকনাটা খোলার পর মা একটু নেড়ে নিল, নেড়ে নেওয়ার পরে একটু গরম মশলা দিল, গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে একটু ফুটে উঠলো, মা নামিয়ে নিল।
এই হলো পুরো ভিডিওটা যদি কারোর ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ। আর আপনাদের যদি কারোর কিছু মনে হয় যে ভিডিওটাতে কিছু অ্যাড করলে ভালো হতো, তাহলে প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমাদেরও ভালো হয়।